আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, দাদাকে আমরা ইংলিশে বলি গ্র্যান্ডফাদার, দাদিকে বলি আমরা গ্র্যান্ডমাদার। ঠিক তেমনি নানা নানির ক্ষেত্রেও প্রায় আমরা একই ইংলিশ ওয়ার্ড গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ইউজ করি। বাস্তব জীবনে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই ইংলিশ ওয়ার্ডগুলোও ডিফারেন্সিয়েট করা যায়, সেটাই আজ আমরা দেখব। ফার্স্ট অফ অল, দুটো ইংলিশ ওয়ার্ডের সাথে পরিচিত হতে হবে, প্যাটার্নাল and maternal. So basically, we know that our parents also have families. They are called paternal and maternal families. So what is paternal and maternal families? Paternal families are our father's family. অর্থাৎ আমাদের বাবাদের পরিবারের সদস্য যারা রয়েছেন, যেমন দাদা দাদি, চাচা চাচি, ফুফা ফুফি, এনারা হচ্ছেন প্যাটার্নাল ফ্যামিলিজ এর অংশ। আচ্ছা, আমরা প্যাটার্নাল এক্ষেত্রে আমরা প্যাটার্নাল এর পি দিয়ে পিতার ফ্যামিলি এভাবে মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য মনে রাখাটা সুবিধাজনক হবে। তাহলে আপনারা বলুন তো, দাদার ইংলিশ কি হবে? দাদার ইংলিশ হবে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। ঠিক তেমনিভাবে দাদিকে আমরা ইংলিশে প্যাটার্নাল গ্র্যান্ডমাদার বলতে পারি। চাচার ইংলিশ হবে প্যাটার্নাল আঙ্কেল, ফুফুর ইংলিশ হবে প্যাটার্নাল আন্ট। তেমনিভাবে ম্যাটার্নাল বলতে মায়ের ফ্যামিলির অংশকে বোঝায়, যেমন নানা নানি, খালা মামা ইত্যাদি। সো নানার ইংলিশ হবে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, নানির ইংলিশ হবে ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, মামার ইংলিশ হবে ম্যাটার্নাল আঙ্কেল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, খালা, খালু এবং চাচি এগুলোর ইংলিশ কি হবে এবং প্যাটার্নাল ফাদার এবং ম্যাটার্নাল ফাদার বলতে কি বোঝায়? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।